নবীজির কলিজার টুকরা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, প্রাণের স্বামী আপনার চেহারাটা এখনো মলিন কেন? তিনি তাকায় দেখেন দু হাতের মধ্যে হাত ভরা কোনো বাজার নাই, এমন কিছু নাই যে চুলায় আগুন ধরবে। বলতেছে ফাতেমা, আমি তো এমন কিছু আনতে পারি নাই, এই না আনতে পারার কারণে আমার চেহারাটা মলিন হয়ে আছে। ঘরের ভিতর থেকে আওয়াজ দিল আর বলল, আমি ততক্ষণ পর্যন্ত দরজা খুলবো না আপনি যতক্ষণ পর্যন্ত হাসি দিয়ে ঘরের ভিতরে না ঢুকবেন। আপনি আনতে পারেন নাই তো কি হয়েছে? আপনি স্বামী তো আমার জন্য আপনি আছেন, আজ হয়তো বা আনতে পারেন নাই, কালকে তো আনতে পারবেন। তো রব খুশি হয়ে আপনাকে দেয় নাই, তো আপনি মন খারাপ কেন করলেন? ততক্ষণ পর্যন্ত দরজা খুলবো না আপনি যতক্ষণ পর্যন্ত হাসি না দিবেন। আজকে দেখেন আমাদের ভিতরে শুকরিয়া নাই, সবর নাই, ধৈর্য নাই। বলেন তো দেখি আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, উনাদের তো সার্টিফিকেট ছিল, ওনারা জান্নাতি। আরে জান্নাতি সার্টিফিকেট প্রাপ্ত মানুষগুলো কত বড় ধৈর্যশীল ছিলেন, কত বড় শুকরগুজার ছিলেন, কত বড় সবর ইখতিয়ার করেছেন। আজ উনাদের উত্তরসূরি হওয়ার পরেও, উনাদের মতো মুসলমান দাবি করার পরেও আমাদের উপরে হালকা যদি মুসিবত আসে তো আমরা বলে ফেলি, মা বোনদের মুখে কথা বলতে আমরা শুনি, বলে তোমার সংসারে আয়েশা আমার জিন্দেগিটাই বরবাদ হয়ে গেছে। বলে কিনা বলেন? বলে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি জান্নাতি রমণীদের সর্দারনি হবেন, ওনার ঘরের ভিতরে 3 দিন পর্যন্ত চুলায় আগুন ধরে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বের হয়ে যাইতেছে, তো ঘর থেকে বের হয়ে যাওয়ার সময় চেহারাটা মলিন হয়ে রয়েছে, আর বলতেছে, স্বামী আপনার চেহারাটা মলিন কেন? বলে 3 দিন ধরে ঘরের চুলার মধ্যে আগুন ধরে না। স্ত্রী, আমার তো এই জন্য মনটা খারাপ হয়ে আছে। তো স্ত্রী বলে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মনটা খারাপ করে বের হবেন না, তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে বের হয়ে যান। নসিবে যা আছে, কিসমতে যা আছে তাই জুটবে, তা দিয়ে আমি খুশি হয়ে যাব। আজকে বলেন আমাদের ঘরের ভিতরের মা বোনদের যদি 3 দিন না খাওয়া লাগে, বলেন আমার ঘর করবে? আমার সংসার করবে? এই যে ঈদের সময় দেখলেন না, এই বছরের নতুন এক ইতিহাস ঘটলো। 4000 টাকা দিয়ে ড্রেস না কিনা দেওয়ার কারণে স্বামীর জনু সম্মুখে জুতা পেটা করেছে, তারা আঘাত করেছে। কত দিয়ে? 4000 টাকা দিয়ে। কেন ড্রেস কিনা দিল না? চিন্তা করতে পারেন? ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আপনি বের হয়ে যান, তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপর ভরসা করে বের হয়ে যান। তো বের হয়ে গেল। সন্ধ্যাবেলায় যখন ঘরে ফিরতেছে, ঘরে ফেরার সময় আবার দেখে চেহারাটা মলিন হয়ে আছে। নবীজির কলিজার টুকরা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, প্রাণের স্বামী আপনার চেহারাটা এখনো মলিন কেন? তিনি তাকায় দেখেন দু হাতের মধ্যে হাত ভরা কোনো বাজার নাই, এমন কিছু নাই যে চুলায় আগুন ধরবে। বলতেছে ফাতেমা, আমি তো এমন কিছু আনতে পারি নাই, এই না আনতে পারার কারণে আমার চেহারাটা মলিন হয়ে আছে। ঘরের ভিতর থেকে আওয়াজ দিল আর বলল, আমি ততক্ষণ পর্যন্ত দরজা খুলবো না আপনি যতক্ষণ পর্যন্ত হাসি দিয়ে ঘরের ভিতরে না ঢুকবেন। আপনি আনতে পারেন নাই তো কি হয়েছে? আপনি স্বামী তো আমার জন্য আপনি আছেন, আজ হয়তো বা আনতে পারেন নাই, কালকে তো আনতে পারবেন। তো রব খুশি হয়ে আপনাকে দেয় নাই, তো আপনি মন খারাপ কেন করলেন? ততক্ষণ পর্যন্ত দরজা খুলবো না আপনি যতক্ষণ পর্যন্ত হাসি না দিবেন। বলেন ভাই, আমার আপনার সংসারের অবস্থা কি? আমার আপনার ঘরের সংসারের অবস্থা কি? নারীদের অবস্থা কি? ফাতেমাও তো নারী ছিল, আমাদের ঘরের ভিতরের বিবিরও তো নারী, আমার মাও তো নারী, আমার বোনও তো নারী। কই আমার মা তো কোনোদিন বাবার এভাবে বলে নাই, আমার বোন তো আমার বোন জামাইরে কোনোদিন এভাবে বলে নাই, আমার স্ত্রী তো আমি স্বামীকে কোনোদিন এভাবে বলে নাই। তো হ্যাঁ, এভাবে যেই দিন থেকে বলবে, ওই দিন ঘরের ভিতরে খাবার না থাকলেও স্বামী স্ত্রীর মাঝে মন মহাব্বত থাকবে। ওই দিন যদি আমার ঘরের ভিতরে আসে, আমার ঘরের ভিতরে 3 দিন চুলা না জ্বললেও ভালোবাসার কমতি হবে না। আমি বুড়া হয়ে গেল, আমার যৌবন চলে
যাবে, ভালোবাসার কোনো কমতি হবে না। আজ তো এটাকেই মনে করে যৌবন থাকলে বুঝি ভালোবাসা না। আল্লাহ বলছেন মাওয়াদ্দাতান, ভালোবাসা ওই সময় আপনার যৌবন ছিল, এই যৌবনের ভালোবাসা একটা, কিন্তু রহমাতান, এই রহমত তো বৃদ্ধ হয়ে গেলে চলে যাবে, যৌবন তো থাকবে না। বলেন বৃদ্ধ হয়ে গেলে যৌবন থাকে? বলেন না বৃদ্ধ হয়ে গেলে যৌবন থাকে। মাওয়াদ্দাতান মালহুম যৌবন, যৌবনের সময় একে অপরকে ভালোবাসে, ভালোবাসতে পারে যৌবনের তাড়নায়, সৌন্দর্যের কারণে। হয়তোবা এমনটা দেখছে তার অর্থ আছে, এই জন্য একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসে, একটা মেয়ে একটা ছেলেকে ভালোবাসে। কিন্তু যখন বৃদ্ধ হয়ে যাবে, বলেন তখন কি আর কোনো যৌবন থাকে? তখন আর অর্থকুরির দিকে কোনো মানুষ তাকায় থাকে? বলে না, তাকায় থাকে না। তখন কি রহমাতান, দয়া, স্নেহ, ভালোবাসার দিকে মানুষ তাকায় থাকে। এই জন্য একটা নেককারিনী স্ত্রী আল্লাহর কাছে চান। একটা নেককারিনী স্ত্রী যদি মিলে যায় তো আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। এজন্য বিয়ের আগে আল্লাহর কাছে দোয়া করা, বিয়ের পরেও দোয়া করা, আবার সন্তানাদি হয়ে গেছে সন্তানাদি হওয়ার আগেও দোয়া করা, সন্তানাদির পরেও দোয়া করা, সবাই যার যেমনে চলে গেছে এরপরেও দোয়া করা, আল্লাহ আমাদের জুটির মধ্যে বরকত দেন, আমাদের জুটিটাকে আপনি একেবারে মৃত্যু পর্যন্ত সুখে রাখেন। হায় আল্লাহ, আপনি আমাদের এই জীবনটাকে যতটুকু আমল করেছি আপনি কবুল করেন। কোনো মানুষ মানুষ ছাড়া থাকতে পারে না। আজকাল আমরা কঠিন করে ফেলছি, কিন্তু না, এই যোগাযোগ ব্যবস্থা মানুষকে যেমন কঠিন করছে আবার সহজও করছে। কি উপায় হবে আমার রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার, মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার, মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার, প্রাণ ভরে দেখব চেহারা তোমার, ডেকে নাও রওজা তোমার রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার, তোমার দেশে যায় কত আশিকান, এ অধম পড়ে আছি বাংলায় তান, তোমার দেশে যায় কত আশিকান, এ অধম পড়ে আছি বাংলায় তান, যেতে পারলাম না আমি দেশেতে তোমার, ডেকে নাও রওজা তোমার রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার। আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক কোরআনিক শিক্ষা মিশন।